ব্রাস নিয়ে লোহেরার আলো গুছিয়ে দিতে যত আধার কালো, সে আলোর প্রদীপ মুঠোয় নিয়ে স্রষ্টাকে সকলে চিনব। এখন তোমাদেরকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর মতো মুহাদ্দিস হতে হবে ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ ফকিহ ইমাম আবু হানিফার মতো ফকিহ হতে হবে ইনশাআল্লাহ। ইবনে সিনার মতো চিকিৎসা বিজ্ঞানের জনক হতে হবে। তোমাদেরকে সৌরবিজ্ঞানী হতে হবে, ডাক্তার হতে হবে, চিকিৎসা বিজ্ঞানী হতে হবে। যদি তোমরা এইগুলি করতে পারো তাহলে দুনিয়াতেও তোমাদের মর্যাদা বাড়বে, আখিরাতেও আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এই ধরনের একটা প্রোগ্রামে আসতে পেরেছি। আমি অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসার জন্য। বিজ্ঞান মেলা সত্যি একটা অন্যরকম একটা মেলা। মেলা তো অনেক মেলাই আছে, কিন্তু মেলার বিজ্ঞান মেলা একটা অন্যরকম। ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। শব্দের নির্বাস মাদ্রাসা এমনি আসলে খুব সুযোগ্য একজন শিক্ষক টিম আছে এখানে, আমি যতটুকু জানি, এবং প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের সাথে আমার আন্তরিকতা দেখা হয়েছে। তারা তো বাইরের লেখাপড়া করা। আমি মনে করি ছাত্ররা তোমরা খুব গর্বিত যে তোমরা ভালো শিক্ষক পেয়েছো। তোমরা ভালো করে পড়ালেখা করবা, ভালো রেজাল্ট করতে হবে আগামীতে। তোমাদের আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে, বড় হতে হবে ইনশাআল্লাহ। সে আলোর প্রদীপ মুঠোয় নিয়ে স্রষ্টাকে সকলে চিনব। এটা আমাদের একটা ওল্ড সিটি, যেটা খুবই পুরাতন বলতে এখানে প্রথমে আমরা একটা শিল্প কারখানা দিয়েছি। শিল্প কারখানার মধ্যে আমাদের পরিবেশের অনেক সমস্যা হইতেছে। আমাদের পরিবেশজনিত সমস্যা অনেক, জনবসতি বেশি, গাছপালা কম, যার কারণে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। রাস্তায় জ্যাম এবং বৈদ্যুতিক অনেক পিলার আছে যেগুলো তারগুলা অতিবৃষ্টির কারণে তারগুলো ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ার কারণে এই যে রাস্তার মানুষের ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা হচ্ছে একটা নিউ মডেল সিটি যেখানে পর্যাপ্ত স্পেস আছে, বাচ্চাদের পর্যাপ্ত খেলার মাঠ আছে, সোলার সিস্টেম আছে, যার কারণে এখানে রাস্তায় মাটির নিচে প্রবাহিত বিদ্যুৎ, যেটা এই যে বিদ্যুৎ মিটার দিয়ে পরিচালিত হয়, এখানে পর্যাপ্ত ডাস্টবিন আছে, যার কারণে পরিবেশ দূষিত কম হইতেছে। স্রষ্টাকে সকলে চিনব, জ্ঞান বিজ্ঞানে গড়ে জীবন। এটি হচ্ছে এমন একটি প্রজেক্ট যেখানে আমরা মোবাইল থেকে অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখে থাকি। সেগুলো এখানে যখন আপনি দেখবেন তখন আপনি এখানে দেখতে পাবেন সেটি 3Dতে কনভার্ট হয়ে গেছে এবং সেটি এখানে ভেসে উঠেছে, আর কি শূন্য ভেসে উঠেছে। জীবন সবার সেরা মানুষ হব নির্ভীক। আমাদের প্রজেক্ট হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট স্পিড ব্রেকার। তো একটা গাড়ি যদি এই স্পিড ব্রেকারের উপর দিয়ে যায় তখন এই স্পিড ব্রেকারের এই কলমটা ঘুরবে। তো এর ফলে যা হবে, এই মোটরটা থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়ে এই ব্যাটারিতে জমা হবে, এবং যখন এই ব্যাটারিতে জমা হবে এবং যখন রাত হবে তখন এই ব্যাটারি থেকে জমা হওয়া বিদ্যুৎই আমরা এই রাস্তার ল্যাম্পগুলোতে জ্বালাতে পারি। এটা লেজার সিকিউরিটি সিস্টেম, যার নাম হলো থিফ থ্রেড। এইটা কোনো বাড়ি বা খামার বা কারো বাগানের চারপাশ দিয়ে দিলে কেউ প্রবেশ করতে পারবে না বিনা অনুমতিতে। সবার সেরা মানুষ হব আমরা মূলত তৈরি করেছি একটি ফ্লাড অ্যালার্ম সিস্টেম বা রেন ডিটেক্টর সিস্টেম, যে সিস্টেমটার মধ্যে আমরা যদি নদী উপকূলীয় অঞ্চলে যারা থাকে তারা দেখা যায় যে অনেক সময় আকস্মিক বন্যার ফলে তাদের অনেক জানমালের ক্ষতি হয়, প্লাস তাদের আর্থিক অনেক ক্ষতি হয়, তারা অনেক সময় অনেকে হতাহত ঘটনা ঘটে। তা থেকে নিরসনের জন্য আমরা একটি অ্যালার্ম সিস্টেম ক্রিয়েট করেছি। আগামী ভবিষ্যতের জন্য একটি স্মার্ট সিটির মডেল তৈরি করেছি। এই সিটিতে রয়েছে বনায়ন পদ্ধতি সহ এখানে প্রয়োজনীয় সকল বিষয়ে উপস্থাপন করা। প্রজেক্টগুলো দেখে প্রতীয়মান হয় যে এই ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীরাও কোনো অংশে পিছিয়ে নেই। তারা প্রয়োজনীয় উপায়, উপকরণ এবং সহযোগিতা ও সঠিক গাইড পেলে তাদের সুপ্ত প্রতিভা আরও চমৎকারভাবে বিকশিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের বিজ্ঞানের নতুন নতুন সৃষ্টিশীল কর্মের সাথে পরিচয় করিয়ে দিতে এবং তাদেরকে বিজ্ঞান মনস্ক হিসাবে গড়ে তুলতে বিজ্ঞান মেলা 2024-এর আয়োজন করে।
সম্মানিত শিক্ষকদের তত্ত্বাবধানে ক্ষুদে বিজ্ঞানীদের সৃষ্টিশীল কর্মগুলো মেলায় আগত অতিথি এবং দর্শনার্থীদের দারুণভাবে মুগ্ধ করে। আমরা তাদের এই সৃষ্টিশীল কর্মের প্রদর্শনীতে খুব আশাবাদী। আমার বিশ্বাস ভবিষ্যতে এই ক্ষুদে বিজ্ঞানীদের থেকেই বড় বিজ্ঞানী তৈরি হবে ইনশাআল্লাহ। নিব্রাস বয়েজ সায়েন্স ক্লাব অত্যন্ত চমৎকারভাবে এই আয়োজনটি সম্পন্ন করেছে। নতুন এই উদ্ভাবনের মাধ্যমে যে প্রজেক্টগুলো তারা আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা বিস্মিত হয়েছি। ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীদের মাথায় এত চমৎকার জিনিস এসেছে যা আমাদেরকে প্রদর্শন করিয়েছে। তা আমরা মনে করছি এ সমস্ত শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবার ক্ষেত্রে, গোটা জাতি এবং উম্মার কল্যাণের ক্ষেত্রে তাদের এই আবিষ্কার, তাদের এই উদ্ভাবন, তাদের এই নতুন নতুন সৃষ্টি বাংলাদেশের মানুষের জন্যে, ইসলাম প্রিয় মানুষের জন্যে, গোটা বিশ্বের মানুষের জন্যে একটি হাতিয়ার হিসেবে কাজ করবে। আমরা মহান মনিবের কাছে দোয়া করছি খুদে এই শিক্ষার্থীরা, খুদে এই বিজ্ঞানীরা আগামী দিনের দেশ পরিচালনার জন্যে যে ধরনের উদ্ভাবন, যে ধরনের আবিষ্কার তাদের পক্ষ থেকে হওয়া দরকার, তারা নতুন নতুন চিন্তাকে সামনে নিয়ে যাতে তাদের জীবনকে পরিচালনা করতে পারে, তাদের নিজের জীবনকে উদ্ভাসিত করতে পারে, দেশ মানুষ দেশ মাতৃকার কল্যাণে ভূমিকা পালন করতে পারে, এই দোয়া তাদের জন্য করছি। সাথে সাথে যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী এই কাজের সাথে যুক্ত ছিলেন, এই সায়েন্স ফেয়ারের সাথে যুক্ত ছিলেন, তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। যত আধার কালো সে আলোর প্রদীপ মুঠোয় নিয়ে স্রষ্টাকে সকল